আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 ক্লাস 6 এর গণিত বিষয় আছে। তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 10 নম্বরের স্কুল রয়েছে 124 নম্বর পেজে। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। একের দাগের একটা বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপসংখ্যাটি কত হবে। রিপিট অঙ্ক বারবার আসছে। স্কুল নাম্বার 2 তিনের দাগের একেরটা দেখে নাও কিভাবে হবে উত্তরটা। 40 উত্তর হবে। আমরা জানি একটি সংখ্যা গুণিত অপসংখ্যাটি লসাগু, গসাগু ইন্টু লসাগু। 56 ইন্টু অপসংখ্যা ইজ ইকাল টু 8 ইন্টু 280, অপসংখ্যা ইজ ইকাল টু 8 ইন্টু 280 বাই 56, 57 আর হচ্ছে 40 উত্তর হবে। অপশন নাম্বার সি 40। 150 টাকার একের দুই অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। যদি 150 টাকার একের দুই অংশ থেকে এক্স টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে, তথা শর্ত অনুসারে 150 ইন্টু একের দুই বিয়োগ এক্স ইজ ইকাল টু 30, কাটাকুটি করলে 75 মাইনাস এক্স ইজ ইকাল টু 30, মাইনাস এক্স ইজ ইকাল টু 30 মাইনাস 75, আর মাইনাস এক্স ইজ ইকাল টু মাইনাস 45, তাহলে এক্স ইজ ইকাল টু 45, উত্তর কত 45, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 1 থেকে 100 পর্যন্ত আমাদের মধ্যে পর্যন্ত সংখ্যার মধ্যে সহজে মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতি বলেছেন কি, এটা হবে ইরাটোস্থিনিস। বলছে 75-এর মধ্যে এক্স কতবার আছে দেখো, এখানে এটা হচ্ছে এল 50 আর দুটো এক্স আর একটা ভি, তাহলে 25 হবে। তবে 50 25 75, তাহলে কটা আছে এখানে দুবার, দুটো এক্স আছে, দুবার হবে। নেক্সট প্রশ্ন অঙ্কটা দেখো রয়েছে কি 30 মাইনাস 24 মাইনাস 6 মাইনাস 8। এখানে দেখো রৈখিক বন্ধনী, এর কাজটা আগে করবো। তাহলে 30 থেকে এটা বিয়োগ করে 24 থেকে 6 বাদ দিলে 18, 30 এটা বাদ দিলে হচ্ছে 12, 12 থেকে 8 বাদ দিলে হচ্ছে 4, উত্তর হবে 4। নেক্সট প্রশ্ন 75 অংশগুলো কোনটা সঠিক নয়, এটা হবে এল এল এক্স। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো সংখ্যার ধ্রুবক মান কত, অঙ্কটা করতে হবে আমাদের। প্রথমে গুণ করে নেবে, দেখো 5 আর এক্স 5x, আর এখানে 5 গুণ 10, এটা হচ্ছে 6, তাহলে 5x ইজ ইকুয়াল টু 10 থেকে 6 বাদ দেবো, তাহলে 4 হবে। বড় হচ্ছে 10, চিহ্ন হচ্ছে মাইনাস, মাইনাস 4, তাহলে ধ্রুবক হচ্ছে -4, উত্তর হবে কত -4। নেক্সট প্রশ্ন 75 সংখ্যাগুলির মধ্যে কোনটা সূক্ষ্মকোণ, এটা হবে 30 ডিগ্রি। একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান 60 ডিগ্রি হলে ত্রিভুজটি কেমন হবে। দেখো দুটো কোণ বলে দিচ্ছে 60 ডিগ্রি করে, তাহলে তৃতীয়টা কত, সেটাও 60 ডিগ্রি হবে, তবেই তো এটা 180 ডিগ্রি হবে, তাহলে এটা সমবাহু ত্রিভুজ হবে। যদি কোণ সমান হয় তাহলে বাহুও সমান, আর যদি তিনটে বাহু সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলে। 10টা বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, ব্যাসার্ধ কত, ব্যাস বাই 2 মানে 12 বাই 2 মানে 6 সেমি। নেক্সট হচ্ছে ডান দিক বাম দিক মেলাতে হবে। একটা বলছে এর দাগে বলছে 48 সব থেকে কাছে 10-এর গুণিতক, তাহলে কত হবে 50 হবে বি, এটা বি হয় 50। 88 সবচেয়ে কাছে 100 গুণিতক 100 হবে, এটা ডি হবে। তারপরে হচ্ছে সি একটা দেখো 665 সবচেয়ে কাছে 1000-এর গুণিতক কি হবে, এটা 1000ই হবে, এটা ই হবে 1000। আর বাকি রয়েছে দেখো 1772 সবচেয়ে কাছে 10-এর গুণিতক কি হবে 1770, এটা সি হবে। এরপর রয়েছে দেখো 2-এরটা মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, রিপিট অঙ্ক বারবার এসছে এখানেও। দেখো সবাই 75,000 আছে, প্রথমে দেখো 75 আছে, এটা 75টা বাদ দাও। তারপর দেখো এটা কত আছে 25, এটা 25, এটা 25, এটা 26, এটা সবচেয়ে বড় হবে। এবার দেখো 652, 662, আর এটা 762, আর এটা সবচেয়ে বড় হবে, তো সবচেয়ে 652, তারপর 662, 762, আর এটা তো 762, কিন্তু আগে 6 আছে, তাহলে এটা উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে সলভ করতে হবে। দেখো প্রথম কাজটা কি করবে, প্রথম কাজটা কি দেখো এর সঙ্গে এর ভাগ করে নেবো, 8 9 72, 9 ইন্টু 9, এটা হচ্ছে কত হবে, এর মানে 72, এখানে গুণ হয়ে যাবে 8 9 72, 9 9 81, আর এখানে 72কে 72 ভাগ করলে 1 হয়, 72কে 72তে ভাগ করলে 1 হয়, 81 মাইনাস 1 মানে 80, 81 থেকে 1 বাদ দিলে হচ্ছে 80, এটাই হবে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখে নাও, যে পি বাই 3 মাইনাস 4 সংখ্যামালাটি কথায় লেখো, তাহলে কি হবে, এটা পি এর 1/3 থেকে 4 কম। নেক্সট অঙ্ক প্রদত্ত সংখ্যার নিকটতম 100-র গুণিতকে প্রকাশ করে বিয়োগ করো, 784 আর 359, তাহলে এটা কি হবে, এটা দেখো 100-র গুণিতক মানে এটা কত হচ্ছে
700-800-র মধ্যে হচ্ছে, এটা 800 হবে কারণ 750-এর বেশি আছে। আর এটা হচ্ছে 300-400-র মধ্যে হবে, কিন্তু 350-এর বেশি আছে, তাহলে 400 হবে। বিয়োগ করলে হবে 800 থেকে 400 বাদ দিলে 400 হবে, উত্তর 400। নেক্সট অঙ্ক, পরেরটা দেখো কি বলছে। পরের অঙ্ক বলছে এই বর্গাকার একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য 3 মিটার হলে বর্গক্ষেত্রটির পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা ফর্মুলা হচ্ছে 4 ইন্টু বাহু দৈর্ঘ্য মানে 4 ইন্টু 3 মিটার মানে 3 4 12 মিটার। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে 120 জন ছাত্রের 200 দিনের খাবার মজুদ ছিল। 5 দিন খাবার পর 30 জন ছাত্র চলে গেল, তাহলে বাকি ছাত্ররা কতদিন ওই খাবার খেতে পারবে? 5 দিন খাওয়ার পর অবশিষ্ট খাবার থাকবে কত? কদিনের জন্য থাকবে? 200 মাইনাস 5 মানে 195 দিনের। আর 30 জন ছাত্র চলে গেছে মানে কত হবে? 120 থেকে 30 বাদ দেবো, 90 জন। তাহলে 120 জন ছাত্রের খাবার চলে 95 দিনের, একজনের ছাত্র কত হবে? বেশি দিন চলবে, গুণ হবে। আর 90 দিনেরটা কি হবে? কম হবে, নিশ্চয়ই ভাগ হবে। কারণ এটা দেখে নাও, এখানে যে 3 0 কেটে গেল, 3 3 9, 3 4 12, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 6 18, 3 5 15, 65কে 4 দিয়ে গুণ করলে 260 দিন। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো 3-এর দাগে 3-এরটা 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে? গসাগু নির্ণয় করবো। তাহলে এটা 2 দিয়ে গেলে হচ্ছে 24, 32, 2 দিয়ে গেলে হচ্ছে 12, 16, 2 দিয়ে গেলে হচ্ছে 6, 8, 2 দিয়ে গেলে হচ্ছে 3, 4। তাহলে গসাগু কত হবে? এগুলো 2 2 2 2, তাহলে হচ্ছে কত হবে? এটা 16, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 উত্তর হবে, 16টি। নেক্সট অঙ্ক পরেরটা বলছে রমার কাছে যতগুলো স্ট্যাম্প ছিল আছে তার 2/3 অংশ আমাকে দিল। রমার কাছে যদি 48টা স্ট্যাম্প আমাকে দেয়, তবে রমার কাছে কতগুলো স্ট্যাম্প ছিল? ধরি রমার কাছে x স্ট্যাম্প ছিল, তার 2/3 অংশ মানে x ইন্টু 2/3 ইজিক্যাল টু 48, সেটাই দিয়েছে আমাকে। 2x ইজিক্যাল টু 48 সঙ্গে গুণ হবে 18 ইন্টু 3, নিচেরটা গুণ হলো, তাহলে x ইজিক্যাল টু 18 ইন্টু 3/2, 2 দিয়ে কাটলে 9 2 18 আর 3 9 27, উত্তর হবে 27টি ছিল। নেক্সট অঙ্ক পরেরটা একটি শহরের লোক সংখ্যা মোট 2,98,72,72,600, এদের মধ্যে পুরুষ এত আর মহিলা দেওয়া আছে। শিশুর সংখ্যা কত হবে? শিশুর সংখ্যা কত হবে? রিপিট অঙ্ক, বারবার বারবার আসছে, এগুলো ভালো করে করবে অঙ্কটা। দেখে নাও অঙ্কটা। শহরের মোট সংখ্যা 2,98,72,600, আর তাহলে মোট পুরুষ আর মহিলা বের করবো, তারপর শিশু, এটা বিয়োগ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক বলছে 360 বিঘা জমি 20 দিনের চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি চাষ করতে, জমি 10 দিন চাষ করতে কতটি ট্রাক্টর লাগবে? জমি, বিঘা, দিন আর হচ্ছে ট্রাক্টর সংখ্যা। 360টি ছিল, দিন হচ্ছে 20, আর ট্রাক্টর সংখ্যা হচ্ছে কত? এটা হচ্ছে 4। তাহলে এবার দেখো জমির বিঘা কত? 1800, দিন হচ্ছে 10, আর হচ্ছে ট্রাক্টর সংখ্যা কত বের করতে হবে। তাহলে দেখো লেখাটা লিখে নেবে। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1 বিঘা জমি 20 দিনে চাষ করতে কত হবে? 4 বাই কম দিন লাগবে নিশ্চয়ই, তাহলে 4/360, আর 1 বিঘা 1 দিনে 20টা উপরে চলে যাবে। 1800 বিঘা একদিনে কি হবে? 1800 উপরে যাবে, আর 10 দিনে 10টা নিচে যাবে। কাটাটা দেখে নাও, কাটাকুটিটা কি করে হবে? 2 সঙ্গে 2 কাটলাম, আর এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, এর সঙ্গে এটা কাটলে কত হবে? এটা কাটলে এটা হবে, এটা কাটলে 18 হবে, 18 কাটলে 10 হবে, আর 10কে 4 দিয়ে গুণ করে 4 10 40 হবে উত্তর।